আসসালামু আলাইকুম বন্ধু। আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। কুরবানি ঈদ স্পেশাল গরুর মাংস রেসিপি। প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এবং এখানে ২ টা দারচিনি, ২ টা লবঙ্গ কড়াইয়ের ভিতর তেলের ভিতরে দিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমি এখানে যেহেতু গরুর মাংস ১ কেজি পরিমাণে রান্না করব, তাই ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু তেলের ভিতরে ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভেজে নিলে আমার কাছে এই গরুর মাংসের ভুনার যে ফ্লেভার এবং কালারটা অনেক সুন্দর আসে। আর এখন আমি গরুর মাংস ১ কেজি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো সেই ধোয়া মাংসটাই আমি দিয়ে দিচ্ছি ১ কেজি পরিমাণে। তো ১ কেজি পরিমাণে মাংসটা রান্নার জন্যে কি পরিমাণ মসলা লাগবে এবং কি পরিমাণ পেঁয়াজ লাগে, তো সেই মেজারমেন্টটা আপনারা ফলো করবেন। তাহলে নতুন যারা গৃহিণী আপু আছেন বা ব্যাচেলর ভাইয়ারা আছেন তারা খুব সহজেই গরুর মাংস রান্না করতে পারবে। আমি এখানে দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণে লবণ। আর মরিচের গুঁড়াটা আপনারা এখানে পরিমাণ মতো দিবেন। যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটা বুঝে দিবেন। আমি এখানে ৩ থেকে ৪ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিচ্ছি। আমরা গরুর মাংসটা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, মানে খুব ঝাল না, তবে একটু ঝাল হবে এরকমটা। ১ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি। আর আদা, জিরা এবং রসুন একসঙ্গে বেটে রাখি, সে বাটা মসলা থেকে আমি দিয়ে দিচ্ছি ৪ চা চামচ পরিমাণে আদা, জিরা এবং রসুন বাটা। ৪ চা চামচ পরিমাণে দেওয়ার পরে আমি এখন ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যেন মশলাগুলো বা মাংসটা কোনোভাবে পুড়ে না যায় এবং মশলার সঙ্গে মাংসটা যেন মাখা হয়, পুরা আ মাখানো যায় ঠিকমতো, তো তার জন্যই। আর এই পানি দিয়েই কিন্তু কষানো হবে। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সব মসলার সঙ্গে মাংসগুলো মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে না মাখিয়ে আমি একটু কাঠের নাকুড়ি দিয়ে মাখানোর চেষ্টা করলাম। তারপরে চুলার জালটা আমি অন করে দিয়েছি চুলাটা। এখন দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণে সাদা এলাচের গুঁড়া। আপনারা সবাই জানেন যে গরুর মাংস, খাসির মাংস বা মুরগির মাংস, এতে কিন্তু সাদা এলাচের গুঁড়াটা একটু বেশি দিতে হয়। তাহলে এর ফ্লেভারটা ভালো আসে এবং এর গন্ধটা যেটা থাকে, গরুর মাংসের যে গন্ধটা, সেটা কিন্তু চলে যায়। আর ১/২ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়া দেওয়ার জন্যে এর স্বাদটা কিন্তু আ অসাধারণ আসবে। আপনারা দিয়ে দেখবেন, গরুর মাংস যেহেতু আপনারা সবাই একটু আ গো গোলমরিচ ছাড়াই রান্না করেন, তো একবার অন্তত হলেও গোলমরিচ দিয়ে রান্না করবেন। দেখবেন এর টেস্টটা কিন্তু অন্য রকমের আসবে। গরুর মাংস দেওয়ার পরে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নিচ্ছি ভালোমতো। কষানো কখন হবে আপনি বুঝতে পারবেন, যখন দেখবেন যে আপনার পেঁয়াজগুলো গলে গেছে। কষাতে যখন দেখবেন আপনার পেঁয়াজগুলো গলে গেছে, সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে আপনার মাংসটা কষানো কিন্তু হয়ে গেছে। আর গরুর মাংসের এই কষানোর আ পরে যখন পারফেক্ট ভাবে কষানো হয়ে যাবে, তখন এর কালারটা কিন্তু একটু খয়েরি কালার চলে আসবে। কালচে কালার আসতে থাকবে। তখন আপনি বুঝবেন যে আপনার গরুর মাংস কষানোটা হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরায় কিন্তু আরো বেশ কয়েকবার গরুর মাংসটা নাড়াচাড়া করে দিয়েছি যেন কোনোভাবেই কড়াইয়ের তলানিতে লেগে না যায়। কড়াইয়ের তলানিতে যদি লেগে যায় তাহলে এই মাংস থেকে একটা পোড়া ফ্লেভার আসবে এবং পোড়া স্বাদ আসবে, যেটা খেতে কোনোভাবেই ভালো লাগবে না। আমার চ্যানেলের রেসিপিগুলো আ যারা আপনারা পছন্দ করেন, তারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চাইলে লাইক দিতে পারেন। আপনার একটা লাইকই পারে আমাকে অনেক উৎসাহ যোগাতে, নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর এখন আমি দিয়ে দিচ্ছি জয়ফল এবং জয়িত্রী। জায়ফল এবং জয়িত্রী গুঁড়ো করেছি ১/২ চা চামচ পরিমাণে। তো সেটাই আমি আরকি দিয়ে দিলাম। জায়ফল এবং জয়িত্রীটা আমি কিন্তু আগে দেইনি। যখন দেখবেন যে আপনার মাংস কষানোটা প্রায় হয়ে গেছে, সেই মুহূর্তে কিন্তু আপনি দিবেন।
আর জায়ফল এবং জয়ত্রী বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু গলার কাছে খাওয়ার সময়, মাংসটা খাওয়ার সময় গলার কাছে একটা গলা জ্বলা ভাব আসবে। তো এটা একটু পরিমাণে কম দিবেন, তাহলে ভালো লাগবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঝোলটা রাখবো। আপনি কেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেটা বুঝে দিবেন, তাহলেই হবে আর কি। তো আমি ঝোলটা বেশি দিব না এবং বেশি ঘনও রাখবো না, মাঝামাঝি একটা পর্যায়ে রাখবো। আমার এই চ্যানেলের রেসিপিগুলো কারা কারা পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের নামগুলো এবং ঠিকানাগুলো। যারা আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, তাহলে আপনাদের উৎসাহ এবং উদ্দীপনায় আমি আরো অনেক দূর এগিয়ে যাব। আল্লাহ হাফেজ।